এবার ইরানের পারমাণবিক কর্মসূচিতে অংশীদার হতে যাচ্ছে সৌদি আরব, আর সৌদিকে পাশে পেয়ে খামেনির হুঙ্কার আরো জোরদার হয়েছে। তেহরান সরাসরি ঘোষণা করেছে কোনো কিছুর বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, আর এতেই কৌশলী পরাজয় মানতে হচ্ছে ট্রাম্প নেতানিয়াহুকে। মধ্যপ্রাচ্যকে যেন ইরান পাশে না পায় সেজন্য তড়িঘড়ি করে সৌদি আরব, কাতার আর আরব আমিরাত সফরে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই সফরে তার বাণিজ্যে সফলতা এলেও কৌশলী যুদ্ধে একদমই সফল হতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং তার সফর শেষ হতেই ইরানের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ। বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগে, তখন এক বিস্ময়কর প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান। এই প্রস্তাব শুধু কূটনৈতিক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও নাটকীয়ভাবে পরিবর্তন করে দিতে পারে। ইরান এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে একটি যৌথ পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তেহরানের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপ মোকাবেলার কৌশল নয়, বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকেও এই স্পর্শকাতর প্রক্রিয়ায় অংশীদার করার একটি কৌশলী প্রয়াস। ইরান বলছে এই কনসোর্টিয়ামের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দায়িত্ব ভাগাভাগি হবে। ফলে ভবিষ্যতে যদি কোনো অভিযোগ ওঠে, তাহলে শুধু ইরান নয়, সংশ্লিষ্ট অংশীদার দেশগুলোকেও জবাব দিতে হবে। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে জানা গেছে ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে 3 ঘন্টার এক বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুবাইয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, আমিরাতের নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি না থাকলেও দেশটির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যেই চালু হয়েছে এবং তা আমিরাতের প্রায় 1/4 বিদ্যুৎ চাহিদা পূরণ করছে। ইরানের প্রস্তাব অনুযায়ী এই কনসোর্টিয়ামে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমাবদ্ধ থাকবে 3.67% মধ্যে, যা ছিল 2015 সালের পরমাণু চুক্তির শর্ত। এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে সরে আসে। বর্তমানে যুক্তরাষ্ট্র চাইছে ইরান সম্পূর্ণভাবে তার সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক এবং সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করুক। তবে ওয়াশিংটন নিজেই এখন রাজনৈতিক বিভাজনের মধ্যে রয়েছে। একদিকে ট্রাম্প কঠোর অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ইরানের গম্ভীরতার প্রশংসাও করছেন। এই কনসোর্টিয়ামের ধারণা একেবারে নতুন নয়। 2023 সালের অক্টোবরে প্রিন্সটনের পদার্থবিদ ফ্র্যাঙ্কন হিপেল এবং ইরানের সাবেক পারমাণবিক আলোচক সৈয়দ হোসাইন মুসাভিয়ান একটি প্রবন্ধে এ ধারণা উত্থাপন করেছিলেন। তাদের মতে সৌদি আরব ও আমিরাত যদি এই প্রকল্পে অর্থায়ন ও অংশীদার হয়, তাহলে তারা শুধু প্রযুক্তি নয়, বরং কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারবে। বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% পৌঁছেছে, যা 2015 সালের সীমার অনেক বেশি এবং অস্ত্র তৈরির প্রয়োজনীয় 90% মাত্রার কাছাকাছি। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাত্রাকে বেসামরিক উদ্দেশ্যের চেয়ে বেশি বলে মনে করছেন। তবে ইরান আবারও জানিয়েছে তারা কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত, যদি পারস্পরিক সম্মান বজায় থাকে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাকের এমন বক্তব্যকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পরিবেশ কিছুটা নরম করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাদিও বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনায় এসেছে, যা সম্মানজনক সমাধানের আশা জাগায়।
তবে এখনো কোনো আলোচনায় আলোর মুখ দেখেনি, বরং খামেনি আরও হুঙ্কার দিয়েছেন সব কথাই আলোচনা হবে, তবে পারমাণবিক কর্মসূচি কোনো কিছুই বন্ধ করবে না ইরান। ধারণা করা হচ্ছে সৌদি আরবের আগ্রহের পর তেহরান আরও শক্ত অবস্থান নিয়েছে এই কর্মসূচিকে সফল করতে। সৌদির মতো অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র এখন ইরানের মিত্র হয়ে পারমাণবিক কর্মসূচির অংশীদার হতে যাচ্ছে, যা শুধু ট্রাম্প নয়, ভাবিয়ে তুলছে গোটা মধ্যপ্রাচ্যকেও। এদিকে পশ্চিমা বিশ্বের অস্থিরতা বাড়ছে, অন্যদিকে ইরানের পাশে মিত্র হয়ে দাঁড়াচ্ছে বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলো, যা কেবল পশ্চিমা বিশ্ব কিংবা মধ্যপ্রাচ্যকেই নয়, গোটা বিশ্বের কৌশলী রাজনীতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই রাজনীতির নেতৃত্ব দিচ্ছে আপাতত আয়াতুল্লাহ খামেনি।